আসসালামাইকুম। দেখেন আজকে এখন পর্যন্ত বিছনা গুছাই নেই। প্রতিদিন আমার বিছনা গুছানো হয়ে যায় 8টার ভিতরে, এখন পর্যন্ত বিছনা গুছাই নেই। আর একটা জিনিস দেখলেই নয়, মাশাআল্লাহ করে দেখেন, আমাদের মক্কা এবং মদিনা দুইটাই এখানে আছে। দেখেন কত সুন্দর দেখা যায়, মানে মাশাআল্লাহ। এগুলা ঘরে কার কার ঘরে রাখছেন দেখছেন? একটা হচ্ছে মক্কা, একটা হচ্ছে মদিনা। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, মদিনা যদি আল্লাহ পাক নেয়, অবশ্যই যাইতে পারবো। মক্কা গেছি, আল্লাহ পাক মক্কা নিছে। তো দেখতে থাকেন। এখন আমি একটু কাজ করব। দেখছেন এইটা কি জানি হয়েছে, একটু পড়ে গেছে, দেখেন মুছে নেই। তা আমি এখন অন্য কাজ করব, আপনাদের আমি গুছাইয়া দেখাবো। এখন পর্যন্ত কোনো কিছু গুছাই নেই। থাল বাসনও ধুইনি। প্রতিদিন আমার থাল বাসন ধোয়া হয়ে যায়। দেখেন রান্নাঘরে বেচিংয়ে কত থাল বাসন আছে। যাই হোক, আজকে মেঘলাটা অনেক সুন্দর দেখেন আকাশের। আর ওগুলো কী গাছ চেনেন বলেন তো? ওগুলো কী গাছ একটু বললেন তো, আপনাদের দেখাই গাছটা আমি কাছে নিয়ে, তো বলবেন এটা কী গাছ, কমেন্টস করে জানাবেন। দেখেন গাছটায় সুন্দর এই যে আছে, দেখেন ধৈঞ্চার মানে মতো, সাজনার মতো। এই দেখেন কি সুন্দর দেখছেন। কেউ চিনেন এগুলা? এগুলা চিনেন? পড়ে গেছে, দেখি একটাই আছে, গাছ দিয়ে ছিঁড়ে নিছি। ওই যে দেখেন গাছটা অনেক বড়, ওই যে ঝুলে আছে কত, দেখছেন? তো দেখতে থাকেন, আমি বিছনাটা গুছাই, তারপর ফাইনাল লুকটা আপনাদের দেখাবো। দেখেন আমার সব কিছু গুছানো শেষ। বিছনা মাশাআল্লাহ দেখেন। কেউ বলবে এটা 8 বছর হয়েছে বিছনাটা। আমি যখন প্রথম মক্কা গেছি, সেই মক্কা থেকে আসার সময় বাংলাদেশে ঢাকার থেকে আমি এই বিছনার চাদর নিয়ে আসছি, একসাথে 4টা বিছনার চাদর নিয়ে আসছি। তো এই 8 বছর হয়ে গেছে মাশাআল্লাহ। এখনও দেখেন কত সুন্দর রং কালার, দেখেন। যাই হোক, আমি এখন বিছনা গুছাইতেছি, দেখাইতেছি আপনাদের। মানে গুছানো হয়ে গেছে, এখন আমি থাল বাসন ধোবো, সেটাও দেখাইতেছি। আমার থাল বাসন ধোয়া হয়ে গেছে। আর এইখানে কল থেকে পানি পড়ে, এই জন্য ছালাটা দিছি। এখন মাছ ভিজাবো, ফ্রিজ থেকে মাছ ভাই করব। দেখি কি কি মাছ রান্না করতে পারি আজকে। দেখছেন বরফ রাখছি কেন, মাঝে মাঝে আমাদের লাগে, এই জন্য বরফ রাখছি। দেখেন এখন পারতেছি না সে কোথায় রাখবো, মাছটা বের করব। আজকে বড় রুই মাছ রান্না করব। ইলিশ মাছ আছে, বাটিতে রাখছি দেখেন। তারপরে এখানে গুঁড়া অনেক মাছই আছে, দেখেন আমি ফ্রিজে করতেছি। আর এখানে ভাত তরকারি রাখছি, সব কিছু, নারকেল তাও আছে, দেখতে থাকেন। এখানে মাছের গিট্টু করছি, 3 পিস রুই মাছ। আমি খাই না, আপনার ভাইয়া খায়। 3 পিস, দেখছেন? এগুলো সে খাবে। আজকে রুই মাছ ভুনা করবো, তার জন্য আলু দিয়ে। আর ফ্রিজ থেকে কী বের করবো, কী রান্না করবো, দেখেন মাশাআল্লাহ। আমরা এই পিছনের রুমে আছি, আবার আমরা আগে যে রুমে ছিলাম সেই রুমে চলে যাব। আর আজকে কলমি শাক ভাজি করব, দেখেন। দেখছেন এটা ময়লা হয়েছে, এটাও ধোবো, সব কিছু ধোবো, দেখাবো এক এক করে। ওরে বাবা, বাইর করতে পারতেছি না, দেখছেন অনেক ময়লা হয়েছে। কাজের মহিলা আসবে কখন জানি না, অনেক সময় দেরিও করে, অনেক সময় তাড়াতাড়িও আসে কাজের মহিলা। দেখতে থাকেন। আমি ধুইতে ফ্রিজের ড্রয়ার দেখেন পরিষ্কার করছি। আজকে কয়দিন থেকে কাজের মহিলা ডাইতেছে না, তাই এটা বলতে পারেন দাগ হয়েছে কেন। আমার এইটা দাগ হয়ে গেছে, জানি না কেন, অনেক বছর হয়েছে তো, প্রায় আজকে আপনার 8 বছর হয়ে গেছে ফ্রিজটা কিনছি। তাই দেখেন এখনও মানে সুন্দর, কিন্তু এই দাগ হয়েছে, মানে টানা খেছে আমার মেয়েরা করতে করতে। আর অনেক ময়লা হয় কেন, অনেক কিছু রাখি তো ফ্রিজে, যত তরি তরকারি রাখি, এই জন্য ময়লা হয়। দেখেন নারকেল রাখছি, নারকেলের ময়লাটা অবশ্যই পড়ে, সবই ফ্রিজে রাখি, এই জন্য ময়লা হয়েছে। দেখেন আমার ফাইনালি লুক পরিষ্কার হয়ে গেছে। আর এই ড্রয়ারও এই পরিষ্কার করছি। তো ভালো থাকেন আপনারা। আর বিছনা তো সকালবেলা উঠে পরিষ্কার করে দেখাইছে আপনাদের। যাই হোক, ভালো থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।